2025 সালের শেষ লগ্নে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নীরব বিপ্লব লক্ষ্য করা যাচ্ছে। বেইজিংয়ে অনুষ্ঠিত 2026-এর গ্লোবাল টাইমস অ্যানুয়াল কনফারেন্স এই পরিবর্তনকে একটি বিশেষ সংজ্ঞায় বেঁধে দিয়েছে: সিম্বায়োটিক কূটনীতি। সিম্বায়োটিক কূটনীতি মানে এমন এক কূটনৈতিক সম্পর্ক যেখানে দেশগুলো সহাবস্থান থেকে পারস্পরিক নির্ভরতা ও সহযোগিতার মাধ্যমে একসঙ্গে উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে। অর্থাৎ এক দেশ লাভবান হলে অন্য দেশও উপকৃত হবে। চীন এখন নিজেকে শুধু দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ হিসেবে নয়, বরং প্রতিটি দেশের উন্নয়ন ও নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশীদার হিসেবে উপস্থাপন করছে। হিমালয় থেকে বঙ্গোপসাগর সবখানে বেইজিংয়ের এই নতুন কৌশলগত পদচিহ্ন আজ স্পষ্ট। চীনের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক CICI এর বিশেষজ্ঞ হু শিসেং বলেছেন, 2025 সালে দক্ষিণ এশিয়ার চীনের নীতি দাঁড়িয়েছিল তিনটি স্তম্ভের উপর: রাজনৈতিক বিশ্বাস, অর্থনৈতিক সমৃদ্ধি ও যৌথ নিরাপত্তা। চীন এখন আর কেবল দ্বিপাক্ষিক চুক্তিতে সীমাবদ্ধ নয়, তারা পুরো অঞ্চলকে একটি অভিন্ন ভবিষ্যতের নেটওয়ার্কে যুক্ত করতে চায়। গত এক বছরে সবচেয়ে বড় চমক ছিল ভারত ও চীনের সম্পর্কে দীর্ঘস্থায়ী বরফ গলে যাওয়া। 5 বছরের সামরিক উত্তেজনা কাটিয়ে দুই দেশ এখন উচ্চ পর্যায়ের সংলাপে ফিরেছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক এখন নতুন ভাষায় সংজ্ঞায়িত: ফর অলওয়েজ নীতি, অর্থাৎ সবসময় পারস্পরিক আস্থা, সবসময় উন্নয়ন সহযোগিতা, সবসময় যৌথ নিরাপত্তা এবং সবসময় সংকটে একসাথে থাকা। এই সম্পর্কের কেন্দ্রবিন্দু হলো CPEC 2.0। এটি এখন আর শুধু রাস্তা বা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি প্রযুক্তি, উদ্ভাবন, আধুনিক কৃষি ও সবুজ অর্থনীতির একটি সমন্বিত মডেল। চীন এই করিডরকে আফগানিস্তানের দিকে পশ্চিমে, মিয়ানমারের মাধ্যমে বাংলাদেশের দিকে সম্প্রসারণের পরিকল্পনা করছে। এর অর্থ দক্ষিণ এশিয়ার পুরো সাপ্লাই চেইন একক নেটওয়ার্কে আসতে চলেছে। নেপাল থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে আফগানিস্তান, চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ এখন নজিরবিহীন উচ্চতায়। নিরাপত্তার প্রশ্নে চীন পালন করছে দুটি ভূমিকায়: একদিকে পাকিস্তানের সঙ্গে ওয়ারিয়র 9, অন্যদিকে নেপালের সঙ্গে সাগরমাথা ফ্রেন্ডশিপের সামরিক মহড়া। উদ্দেশ্য উগ্রবাদ ও অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবেলা। অন্যদিকে ভারত পাকিস্তান ও পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনায় চীন সরাসরি মধ্যস্থতার ভূমিকা পালন করবে। অর্থাৎ চীন এখন শুধু শক্তিধর রাষ্ট্র নয়, নিজেকে তুলে ধরছে শান্তির অনুঘটক হিসেবে। 2026 সালের এই সম্মেলন স্পষ্ট করে দিয়েছে যে চীন এখন নিজেকে দক্ষিণ এশিয়ার শান্তির জামিনদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তবে প্রশ্ন থেকেই যায়, এই বাড়তে থাকা নির্ভরতা কি দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজস্ব সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতির স্বকীয়তা বজায় রাখতে সাহায্য করবে? ভারত কি চীনের এই ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে এক ধরনের কৌশলগত ভারসাম্য রক্ষা করতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত দিন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।